হ্যালো এভরিওয়ান, ওয়ার্ডপ্রেস থিম কনভার্সন কোর্সে আপনাদেরকে স্বাগতম। আমাদের এই কোর্সটা নিয়ে কি কি হবে, এখানে আমরা কিভাবে শিখব, কি কি টুলস লাগবে, এই সব কিছুই আলোচনা করার জন্য আমাদের আজকের এই এপিসোডটা। বাট গাইস, শুরু করার আগে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনারা যদি এই কোর্সটাতে সাবস্ক্রাইব না করতেন বা আপনারা যদি এইভাবে লার্ন উইথ হাসিন হায়দারকে সাপোর্ট না দিতেন, তাহলে কখনোই আমাদের পক্ষে এইভাবে চমৎকার চমৎকার কোর্স নিয়ে আসা সম্ভব হতো না। সো গাইজ, অল অফ ইউ ডিজার্ভ দ্য ফুল ক্রেডিট। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। তো চলেন আমরা একটু আলোচনা করি এই কোর্সটা নিয়ে। হ্যাঁ, এই এপিসোডটা খুবই ইম্পর্ট্যান্ট, সো মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। প্রথমেই যে কোশ্চেনটা আসছে, সে এখানে আমরা কি শিখব। আমাদের এই কোর্সে যে কোনো কোডিং বলেন বা যে কোনো কিছু শুরু করার আগে বা ডেমনস্ট্রেশন শুরু করার আগে আমরা ধরেই নেব যে আপনি ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্ট, প্লাগইন ডেভেলপমেন্ট এবং পিএইচপি সম্পর্কে বেশ ভালো জানেন। কারণ ওয়ার্ডপ্রেসে যখন আমরা থিম কনভার্সনের বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করব, তখন আমরা এইসব টপিক্সের বেসিক্সগুলো নিয়ে আর আলোচনা করব না, কারণ আমরা সেই সব বেসিক্স জিনিস আলোচনা অলরেডি করেছি হচ্ছে কোন কোর্সগুলোতে। আমাদের যে থিম ডেভেলপমেন্ট আছে, তারপর আমাদের যে প্লাগইন ডেভেলপমেন্ট আছে, তারপর হচ্ছে আমাদের যে মনে করেন পিএইচপি কোর্স আছে। সো যেহেতু বেসিকগুলো ওখানে আলোচনা করেই নেওয়া হয়েছে, আমরা এখানে আর আলোচনা করব না। বাট আপনারা যদি কোনো কোর্সের কখনো মনে হয় যে না, আমি আসলে বুঝতে পারছি না বা আমার আসলে আরও একটু ঝালাই করে নেওয়া দরকার, তাহলে ইউ গাইজ আর ভেরি ওয়েলকাম টু এনরোল ইন আওয়ার কোর্সেস। ঠিক আছে, ওইসব কোর্সে। বাট এনিওয়ে, আমরা কি শিখব? আমরা এই পুরো কোর্সটাতে 12টা চমৎকার চমৎকার থিম HTML থেকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব। ওকে, এই কনভার্ট করার সময় আমরা কিছু কিছু থিমে মনে করেন পেজ বিল্ডার ইউজ করব, কিছু কিছু থিমে উকমার্স ইউজ করব, কিছু কিছু থিমে ধরেন পেজ বিল্ডার উকমার্স কিছুই থাকবে না, প্লেন অ্যান্ড সিম্পল। তো সব কিছু মিক্সড অবস্থায় থাকবে, কিন্তু আমরা চেষ্টা করব যে সব কিছুই যেন খুব ভালোভাবে দেখানো যায়। ওকে, আমরা কোনো কিছু স্কিপ করার চেষ্টা করব না, আমরা চেষ্টা করব যেন যতটা ডিটেল ওরিয়েন্টেড করা যায়। হ্যাঁ, সো মনোযোগ দিয়ে দেখতে হবে। আমরা মোটামুটি একটা ফাস্ট পেসে আগাবো, কিন্তু আপনাদের এমন না যে ধরেন আমরা যেভাবে আগাচ্ছি বা আমরা ধরেন দিনে যদি 4-5টা এপিসোড করি, আপনার যদি মনে হয় যে না, আমি এতগুলো আসলে শিখতে পারছি না, কোনো সমস্যা নেই। আপনাকে যে এই স্পিডেই আগাতে হবে এরকম না, আপনার লাইফ টাইম অ্যাক্সেস আছে। ওকে, সো আপনি চাইলে আজকে একটা এপিসোড দেখলেন, কালকে একটা এপিসোড দেখলেন, ইম্পর্টেন্ট যেটা সেটা হলো শেখাটা। ওকে, আমরা কিভাবে আগাবো? আমরা প্রতিদিন শুক্র এবং শনিবারে আমরা প্রায় প্রতিদিনই আর কি, মাঝে মাঝে কিছু গ্যাপ থাকবে। আপনারা জানেন যে আমাদের অন্যান্য কাজও আছে, বাট তারপর আমরা চেষ্টা করবো যেন যত বেশি এপিসোড আপনাদেরকে দেওয়া যায়। সো আমরা প্রতিদিনই কিছু কিছু এপিসোড আপনাদের জন্য আপলোড করব। আপনারা সেগুলো দেখবেন, সেগুলো পজ করবেন এবং সেগুলো হাতে কলমে প্র্যাকটিস করবেন। হাতে কলমে প্র্যাকটিস ছাড়া শেখাটা খুবই টাফ হয়ে যাবে। ওকে, সো ভিডিওগুলো যখন দেখবেন, এপিসোডগুলো যখন দেখবেন, হাতে কলমে প্র্যাকটিস করাটা ইম্পর্ট্যান্ট। নোট রাখবেন, হাতের পাশে একটা খাতা এবং একটা কলম রাখবেন, যাতে আপনি নতুন নতুন যে টার্মগুলো দেখছেন সেই টার্মগুলো নোট করে পরবর্তীতে কোডেক্স থেকে হোক বা গুগলে সার্চ করে হোক বা আমাদের গ্রুপে জিজ্ঞেস করে হোক, এই টার্মগুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পেতে পারেন। ওকে, আমরা এই যে যখন এপিসোডগুলো দেব, প্রতিটা এপিসোডের সাথে রিলেটেড যে সোর্স কোডগুলো সেগুলো আমরা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব। ওকে, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। বাট এটা এই কারণেই দেওয়া যে আপনি শুধু কপি পেস্ট করবেন তা না, আমরা সাজেস্ট করবো আপনি সেটা নিজের হাতে লিখবেন, জাস্ট বোঝার জন্য। সহজে হয়তো কোনো জিনিস হয়তো অনেক বোরিং আছে, লিখতে ইচ্ছা করছে, তখন আপনি যাতে হালকা পাতলা কপি পেস্ট করতে পারেন বা দেখতে পারেন। ভিডিওতে তো সবসময় কোডটা ওইভাবে দেখাটা টাফ, তাই না? সো আপনার কাছে কোডটা থাকলো, আপনি এডিটরে খুলে দেখলেন, কিন্তু কপি পেস্ট করাটা আমরা সাজেস্ট করি না। আপনি নিজের হাতে লিখে লিখে আগাবেন। ওকে, তাহলে একটা এফেক্টিভ লার্নিং এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে আপনি যাবেন। আর প্রবলেমে পড়লে প্রবলেম নিয়ে জিজ্ঞেস করতে কোনো লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, জিজ্ঞেস করবেন। তবে প্রশ্ন জিজ্ঞেস করার সময় মনে রাখতে হবে, যতটা ডিটেল জিজ্ঞেস করবেন আমাদের জন্য উত্তর দেওয়াটা তত সহজ হবে। লার্নিং মানে এমন না যে আপনি দিনে 4-5 ঘন্টা স্পেন্ড করলেই আপনার জন্য খুব সহজ হয়ে যাবে, এরকম না। আপনি ডেইলি 30
মিনিটস যদি রাখেন, খুব কোয়ালিটি 30 মিনিটস যদি এখানে দেন, আমার কাছে মনে হয় সেটা এনাফ। আপনাকে 4-5 ঘন্টা বসে বসে ভিডিও দেখতে হবে এরকম না। সো যেটুকুন টাইম দেন, প্রতিদিন দেন, রেগুলার দেন এবং এফেক্টিভভাবে দেন, তাহলেই দেখবেন যে একটা কোয়ালিটি লার্নিং আপনাকে দিয়ে হচ্ছে বা আপনি খুব সহজেই দ্রুত শিখতে পারছেন। ওকে, আরেকটা জিনিস যে এই কোর্সে, আচ্ছা একটু পিছনে আসি যে আমরা কীভাবে আগাবো। ওখানে আমরা একটা একটা করে থিম ধরবো। আমরা থিমগুলোকে ফার্স্টে অ্যানালাইসিস করব। ডিজাইন অ্যানালাইসিস খুব ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে যখন শুরু করবো তখন বলবো কেন ডিজাইন অ্যানালাইসিস করতে হয়। হাতে একটা প্রজেক্ট পেলেই সাথে সাথে কোড করা শুরু করতে হয় না। ওকে, সেটার পেছনে বেশ কিছু টাইম দিতে হয়, কারণ আপনি যখন একটা প্রবলেম নিয়ে যত কিছু ভাববেন, যত টাইম দিবেন, তত আপনার জন্য প্রবলেম সলভ করাটা ইজি হয়ে যাবে। সেটা থিম ডেভেলপমেন্ট হোক, সেটা ক্লায়েন্ট প্রজেক্ট হোক, কি সেটা বাসার হোমওয়ার্ক হোক, হোয়াট এভার ইট ইজ। প্রবলেম পেলে সাথে সাথে সলিউশন সলভ করার জন্য বসে না যে আগে তিনি ভাবতে হবে। তো আমরা যখন একটা প্রবলেম আপনাকে দেব, এই ডিজাইন অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। আমরা বিভিন্ন পিটফলস কী কী থাকতে পারে, এখানে ট্রেড অফস কী কী থাকতে পারে, বিভিন্ন জিনিসপত্র চুজ করার জন্য প্লাগইন দিয়ে করবো না হাতে কলমে করবো নাকি ফ্রম স্ক্র্যাচ করবো, এই সব জিনিসগুলো নিয়ে আমরা তাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। ওকে, সো এগুলো ফলো করবেন রেগুলারলি। আপনার সোর্স কোড পাচ্ছেন, যারা কমার্শিয়াল লাইসেন্সে সাবস্ক্রাইব করেছেন তারা পিএইচডিগুলো পাবেন, আর এইচটিএমএল ফাইলগুলো তো সবাই পাবেন। তো শেখার ব্যাপারটাতে আপনাকে কনসিস্টেন্সি ধরে রাখতে হবে, রেগুলার টাইম কিছু দিতে হবে। আর সাহায্য কীভাবে পেতে পারেন, আপনি আমাদের একটা প্রাইভেট গ্রুপ আছে, আপনারা অলরেডি সেটার অ্যাক্সেস পেয়ে গেছেন, বেশিরভাগই অ্যাড করা হয়ে গেছে। না অ্যাড করা থাকলে আপনি জাস্ট একটা রিকোয়েস্ট দিয়ে নেবেন, আপনাকে আমরা অ্যাড করে নেব। তো সবাই কিন্তু মেল পেয়েছেন এই গ্রুপের লিঙ্ক সহ যারা কিনেছেন। তো ওখানে আপনি জিজ্ঞেস করতে পারেন। জিজ্ঞেস করার সময় মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে শুধুমাত্র কোর্স রিলেটেড একটা গ্রুপ। ওকে, এখানে ঢালাওভাবে আপনি আপনার ওয়ার্ডপ্রেসের কমন প্রবলেমগুলো নিয়ে পোস্ট করবেন না, কারণ সেটার জন্য ওয়ার্ডপ্রেসিয়ান গ্রুপ আছে, পিএইচপি রিলেটেড প্রবলেমের জন্য পিএইচপি এক্সপার্টস আছে, জেএস রিলেটেড প্রবলেমের জন্য টক জেএস আছে, এরকম গ্রুপ আছে। আপনি সেগুলোতে পোস্ট করবেন, কিন্তু কোর্স রিলেটেড, কোর্সের কোনো টপিক নিয়ে যদি আপনার বুঝতে অসুবিধা হয়, দেন আপনি এই গ্রুপে কোশ্চেন করবেন। এবং আমি খুবই আনন্দের সাথে আই লাভ টু হেল্প। ওকে, এবং আপনি দেখবেন যে পাশাপাশি আপনার অন্যান্য অনেক ফ্রেন্ড যারা সাবস্ক্রাইব করেছে তারাও আপনাকে সাহায্য করবে। আর কোশ্চেন করার সময় যতটা ডিটেল কোশ্চেন করতে পারেন দ্যাট উইল বি বেটার, কারণ তাহলে আমাদেরও বুঝতে সহজ হবে এবং আপনার জন্য একটা এফেক্টিভ সলিউশন দেওয়াটাও আমাদের জন্য সহজ হবে। ওকে, আর এই কোর্সটি শেষ হতে কীরকম টাইম লাগতে পারে? আরেকটা কথা বলা যেতে পারে যে কীভাবে সাহায্য পেতে পারে, সেটা হচ্ছে মাঝে মাঝে আপনি ইচ্ছা করলে আমাদেরকে পেজের যে পার্সোনাল চ্যাট বক্সটা আছে, আপনি পেজে গেলেই দেখতে পাবেন বাম পাশে নিচে, ওখানেও আপনি ইচ্ছে করলে কোশ্চেন করতে পারেন। আমি যদি ফ্রি থাকি আমি আপনাকে সাজেস্ট করবো, আর না হলে আমি আপনাকে বলে দেবো যে কোথায় পোস্ট করলে, কীভাবে পোস্ট করলে সাহায্য পেতে পারবেন। ওকে, সো সাহায্য নিয়ে ওয়ারিড হওয়ার কোনো কারণ নাই, কোশ্চেন করতে লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, একদম ফিল ফ্রি। এই কোর্সটা শেষ হতে কতদিন লাগতে পারে? আমি যেহেতু আমরা শুক্র শনি বাদে অলমোস্ট প্রতিদিনই কন্টেন্ট আপলোড করবো, সো আমি এক্সপেক্ট করি যে 12টা থিম 5 মাসের মধ্যে হয়তো হয়ে যাবে। ঠিক আছে, এর মধ্যে বা তার আগেও হয়ে যেতে পারে, হয়তো প্লাস মাইনাস কিছু টাইম লাগতে পারে, কারণ এদিক ওদিক হয়তো কিছু বন্ধ থাকবে, এখানে ওখানে গ্যাপ থাকবে। আমি মাঝে মাঝে ধরেন একটু ট্যুর দিই হয়তো 4-5 দিনের জন্য, 2 মাসে একবার এরকম, তখন কিছু হয়তো গ্যাপ থাকবে। আমি চেষ্টা করবো সেগুলোকে আবার এই পাশ ওপাশ দিয়ে কী করা যায়, মানে যাতে কী করা যায় এটা ওভারকাম করে ফেলতে বা রিফিল করে দিতে। এনিওয়ে, কিন্তু আমি আশা করি যে 5-6 মাসের মধ্যে এটা হয়ে যাবে, সবগুলো পেয়ে যাবেন আপনারা। আর কী কী টুলস এবং ল্যাঙ্গুয়েজ ইউজ করবে, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই ভিডিওর এই কোর্সের সবগুলো এপিসোডে আমি পার্সোনালি আমার পছন্দের এডিটর হচ্ছে আইডি বলেন, এডিটর বলেন, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, তো সেটা হলো পিএইচপি স্টর্ম। ঠিক আছে, মোসাদ্দেক ভাই উনিও পিএইচপি স্টর্ম ইউজ করেন, দুলাল ভাই ফটোশপ মাঝে মাঝে ইউজ করেন, মাঝে মাঝে স্কেচ ইউজ করেন। ওকে, আর আমি বেসিক্যালি পিএইচপি স্টর্ম ইউজ করব। আমরা ব্রাউজার হিসেবে ইউজ করি ফায়ারফক্স, ক্রোম দুটাই, তবে আমাদের ফেভারিট ব্রাউজার হচ্ছে ক্রোম। সো ক্রোম এবং ক্রোমের যে ডেভেলপার টুলস আছে, ঠিক আছে, ডেভেলপার টুলস উইন্ডো, ডিবাগ উইন্ডো, সেটাও খুব ইম্পর্ট্যান্ট, ওটাও ব্যবহার করা শিখতে হবে যাতে আপনি সহজে জিএস রিলেটেড বাগগুলো ফিক্স করতে পারেন বা জিএস এর ডিবাগ নোটিশগুলো দেখতে পারেন। পিএইচপি জন্য এডিটর তো বললামই, পিএইচপি স্টর্ম। পাশাপাশি আপনাদের মেশিনে যদি এক্স ডিবাগ সেট আপ করা থাকে তাহলে ইট উইল বি ভেরি গুড, তাহলে আপনি ডিবাগ রিলেটেড এক্সটেন্ডেড ইনফরমেশনগুলো পাবেন। আর আপনি উইন্ডোজ ইউজ করতে পারেন, লিনাক্স ইউজ করতে পারেন, ম্যাক ইউজ করতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ, আমাদের কোনো সমস্যা নেই। আমি পার্সোনালি ম্যাক ইউজ করি,
কিন্তু এটার জন্য আপনাদের ডেভেলপমেন্টে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আপনি সেটা উইন্ডোজে ইউজ করতে পারেন, লিনাক্সে ইউজ করতে পারেন। বাট যেহেতু এটা হচ্ছে আসলে পিএইচপি রিলেটেড সব কিছু, আমি সাজেস্ট করবো আস্তে আস্তে আপনারা লিনাক্সের সাথে ফ্যামিলিয়ার হন অথবা ম্যাক ইউজ করা শুরু করেন। হ্যাঁ, কিন্তু উইন্ডোজ যদি ইউজ করেন এরকম না যে এটাতে আমার খুব একটা ঝামেলা হবে, তা না। বাট লিনাক্স এবং ম্যাকে আপনার জন্য অনেক কিছু অনেক সহজ হয়ে যাবে। আর মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে মোসাদ্দেক ভাই বিশেষ করে যেহেতু উনি সাস ইউজ করেন, হয়তো আমরা গাল্প ইউজ করতে পারি। গাল্প হচ্ছে টাস্ক অটোমেটর। তো জাভাস্ক্রিপ্টে অনেক কিছু অটোমেট করার জন্য ইউজ করা হয় জাভাস্ক্রিপ্ট প্যাকেজ। এনপিএম ইউজ করা হবে। এগুলো আসলে থিম টু থিম ভ্যারি করবে। হ্যাঁ, আপনারা দেখতে পাবেন প্রতিটা থিম শুরুর আগে আমরা বলে দেবো যে এই থিমের জন্য স্পেশাল কোনো টুলস আছে কিনা। অলরাইট, তবে পিএইচপির উপরে মোটামুটি ভালো নলেজ লাগবে। ওয়ার্ডপ্রেস এবং ওয়ার্ডপ্রেস বিশেষ করে থিম এবং প্লাগইন ডেভেলপমেন্টের উপরে আপনার ডোমেন নলেজটা থাকতে হবে। তারপর আমাদের ধরেন যখন আমরা বিভিন্ন ধরনের পেজ বিল্ডার নিয়ে আলোচনা করব, এলিমেন্টর অথবা ধরেন ভিজুয়াল কম্পোজার কিংবা কিং কম্পোজার, তখন আমরা ধরেই নেব এগুলো আপনি ইউজ জানেন, এগুলোর ডেভেলপমেন্ট অ্যাড অন কীভাবে তৈরি করতে হয় সেগুলো আপনি জানেন। সো এই জিনিসগুলো যদি না জানেন তাহলে আপনি পেজ বিল্ডার্স কোর্স করে করবেন, এরকম আর কি। বাট আমরা ওভারঅল ধরে নেব যে আপনি বেসিক জিনিসগুলো জানেন, আপনার ফাউন্ডেশনটা অলরেডি স্ট্রং। আর আর কি কি জানা থাকা লাগবে গাইজ, মোটামুটি এই। আরেকটা যেটা জানা থাকার জিনিস হচ্ছে সেটা হচ্ছে প্রায় সবাই জিজ্ঞেস করে যে আমি মনে রাখতে পারবো কিভাবে খুব সহজে, আমি স্মার্ট হতে পারবো কিভাবে, স্মার্টলি আর কি প্রবলেম সলভ করতে পারবো কিভাবে, তারপর হচ্ছে ধরেন আমি যে কোনো প্রবলেম কিভাবে সলভ করতে পারবো। প্রবলেম সলভ করার ব্যাপারটা টোটালি প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। ওই যে বললাম যে একটা শুরুতে মনে হচ্ছেন ডিজাইন অ্যানালাইসিস, যে একটা প্রবলেম পেলে প্রবলেমের পিছনে টাইম স্পেন্ড করার অভ্যেস আমাদের নাই। এটা আমাদের হ্যাবিট তৈরি হয়নি, বেশিরভাগেরই তৈরি হয়নি। সো ওই হ্যাবিটটা তৈরি করা লাগবে। একটা প্রবলেম পেলে যখন আপনি একটা প্রবলেম নিয়ে চিন্তা করবেন, যখন ডিফারেন্ট অ্যাসপেক্ট থেকে প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করবেন, বিভিন্ন পার্সপেক্টিভ থেকে প্রবলেমটাকে নিয়ে চিন্তা করবেন, তখন আপনি দেখবেন যে প্রবলেমের যে অনেকগুলো সলিউশন হতে পারে এটা আপনি বুঝতে পারবেন। তখন অনেকগুলো সলিউশন থেকে তখন আপনি আস্তে আস্তে শিখে যাবেন কীভাবে এফেক্টিভ, কীভাবে অপটিমাইজড সলিউশনটা পিক করা লাগে। সো এই মোটামুটি। আর আশা করি কোর্স রিলেটেড আপনাদের কোনো সমস্যা হবে না। কোর্সের মধ্যে যা যা আছে সেটা তো জানতেই পারবেন, যা যা আছে দেখতেই পারবেন, এই আর কি মোটামুটি। আর যদি কোনো কিছু জানা থাকা লাগে তাহলে আমরা অবশ্যই আগে থেকে বলে দেবো। ওকে, রাইট। সো লাস্ট জিনিস যেটা হচ্ছে ই-কমার্স এবং পেজ বিল্ডার্স। আমাদের কিছু কিছু সব থিমে কিন্তু ই-কমার্স থাকবে না, কিছু কিছু থিমে হয়তো ই-কমার্সের ব্লগগুলো থাকবে, কিছু কিছু থিমে পেজ বিল্ডার্স থাকবে, কিছু কিছু থিমে কমন এসব এলিমেন্টসগুলো থাকবে। আর বিশেষ করে ব্লগ জিনিসটা আপনারা জানেন যে প্রতিটা থিমেই লাগে। ব্লগ ছাড়া মার্কেট প্লেস বলেন বা ওয়ার্ডপ্রেসের রিপোজিটরিতে বলেন থিম সাবমিট করা যায় না। হ্যাঁ, সো আমরা তাই বলে তো প্রত্যেকটা থিমের সাথে আপনার ব্লগ ডিজাইন দেখাবো না, তাই না? ব্লগ ডিজাইন আমরা হয়তো কমনভাবে একবার দেখিয়ে দেবো এবং ওই ব্লগটাই আমরা সবগুলো থিমে ইউজ করবো। কিছু কিছু থিমে হয়তো একটু ডিফারেন্ট টাইপের ব্লগ আসতে পারে, ধরেন একটা দুইটা টাইপের ব্লগ, বাট এগুলো আস্তে আস্তে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর লাস্ট জিনিস সেটা হচ্ছে হাল ছাড়া যাবে না। আপনাকে যখন শিখতে বসবেন তখন আপনাকে একটা সময় হয়তো মনে হতে পারে যেটা বোরিং হয়ে গেছে বা এটা হয়তো কঠিন লাগতেছে, ভালো লাগতেছে না, কিন্তু লেগে থাকতে হবে গাইজ, হাল ছাড়াই যাবেই না। ডেইলি আপনাকে ওভারলোড না করে, ধরেন যে 4-5 ঘন্টা করে প্রত্যেক দিন আপনি টাইম দিচ্ছেন, এরকম করে না করে, এরকম করলে আপনি খুব দ্রুত টায়ার্ড হয়ে যাবেন, খুব দ্রুত আপনার বোরডম চলে আসবে, আপনি আর ভালো লাগবে না। সো এটা না করে আপনি 30 মিনিটস 45 মিনিটস কিন্তু কোয়ালিটি একটা টাইম আপনি প্রতিদিন দেন, অল্প টাইম দেন, অল্প শেখেন, প্রতিদিন শেখেন, দেখবেন যে খুব তাড়াতাড়ি জিনিসটা শেষ হয়ে যাচ্ছে। ওকে, সো লেগে থাকবেন, প্রবলেমে পড়লে জিজ্ঞেস করবেন। প্র্যাকটিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কি। সো প্র্যাকটিস করতে হবে, ভিডিও দেখতে হবে, পজ করতে হবে, মাঝে মাঝে প্র্যাকটিস করতে হবে। আর আশা করি জাস্ট লেগে থাকবেন। হ্যাঁ, হাল ছাড়া যাবে না, তাহলেই হয়ে যাবে। অলরাইট গাইস, সো থ্যাংক ইউ, টেক কেয়ার।